আমরা 1.5 মাস ধরে আন্দোলন করতেছি। আমাদের এই যে আজকে আসছে আমরা যদি খাবার অঞ্চলে ভাষা হয় তাহলে 24 এর বাংলায় বৈষম্যে ঠাঁই নাই। 2 মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারী মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে, কিন্তু এটা আমাদের জন্য মোটেও যথেষ্ট সময় নয়। আমরা এই যে সময় পেলাম না, এর প্রতিবাদে আমরা এখানে বসছি। তাদের দ্বারে দ্বারে আমরা অনেক ঘুরছি, কেন্দ্রে আমরা ছিলাম, আমরা শাহবাগ, যমুনা সব জায়গায় গেছি, আমরা পিএসসিতে গেছি। তারপরেও তারা কোনো ধরনের আমাদের সাথে বসেনি, আমাদের সাথে কথা বলেনি। মনে হচ্ছে যে আমরা তাদের একটা খেলনার পুতুল এইরকম করে আমাদের ট্রিট করতেছে। আমরা তার প্রতিবাদে আজকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতে আমরা বাধ্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলবে। আলটিমেটলি আমরা সময় পাইছি প্রায় 40 দিনের মতো। তো যে আমাদের যে 900 মার্কের সিলেবাস সাথে আরো 200 মার্কের যে আমাদের সাবজেক্টিভ আছে, সেখানে আসলে এই 40 দিনে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো রিডিং করেই শেষ করা সম্ভব না। তো আমরা এই জন্য এখানে আসছি, যে বাধ্য হয়ে এখানে আসছি। আমরা দেশের মানুষের কাছে, যাত্রীদের কাছে আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে তাদের জনদুর্ভোগ হইতেছে। তো এর জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আসলে বাধ্য হয়ে এখানে আসছি। রাজপথে আসতে হয়েছে, রাস্তা অবরোধ করতে হয়েছে, আমাদের আসলে কিছু করার নাই, এই জন্য আসতে হয়েছে। পিএসসির কাছে অনুরোধ থাকবে, আপনারা ছাত্রদের দাবি মেনে নেবেন। যদি না মানেন তাহলে এই আমাদের যে আন্দোলন এটা আরো তীব্রতর হবে। বৈষম্যের ঠাঁই নাই 24 বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই 24 শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আমরা তো আপনাকে হেল্প করতে পারি। বাংলায় বৈষম্যের ঠাঁই নাই 24 1 2 3 4 পিএসসি 204 পিএসসি 204 1 2 3 4 সবাই দিকে লাভ না ভাই বাইক গুলো বাইরে